ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না, সাউথ জানিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। 10 জন নিহত, কাশেম ব্রিগেডের এক কমান্ডারকে হত্যার দাবি। লেবাননেও হামলা। ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম চালান 50 কোটি মার্কিন ডলারে বিক্রি। ইরানের সামরিক অভিযান সহ সব বিকল্প যুক্তরাষ্ট্রের টেবিলে, হুঁশিয়ারি ওয়াশিংটনের। 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত, হামলা ঠেকিয়েছে সৌদি, কাতার সহ কয়েকটি দেশ। এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। আইসিই সদস্যদের গুলিতে ফের আহত এক ব্যক্তি, আইনি সহায়তায় ভিডিওর পরামর্শ গভর্নরের। দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে ইরানের সামরিক অভিযান সহ সব বিকল্প টেবিলে রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে 800 বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর, এমন খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এরই মধ্যে নতুন করে ইরানের 18 ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহতের দাবি করে আসছে পশ্চিমা দেশ ও তাদের গণমাধ্যমগুলো। এ নিয়ে টানা কয়েকদিনের উত্তেজনার পর কিছুটা শিথিল হয়েছে বিক্ষোভ। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নেমেছে কিছুটা নীরবতা। সহিংস আন্দোলনের শৈথিল্যের মধ্যেই পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারি চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালটজ বলেছেন, ইরানের সরকার বিরোধী আন্দোলনে দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের স্থায়ী প্রতিনিধি জানান, যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সৌদি আরব, কাতার, ওমান ও মিশর ঠেকিয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, এই উপসাগরীয় দেশগুলোর জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এবং উপসাগরীয় মিত্রদের চাপে ইরানে পদক্ষেপ নিয়েছে বলেও জানান লেভিট। আন্তর্জাতিক সময় আরো থাকছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের 5 বছরের কারাদণ্ড। গ্রেফতারি পরোয়ানায় বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত আছে, রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। প্রায় 1 বছর ধরে আলোচনা চলার পর খসড়া চুক্তি প্রস্তুত হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত স্বাক্ষর হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী রাজা হায়াত হাররাজ জানিয়েছেন, 3 দেশের মধ্যে প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তির খসড়া সব পক্ষের কাছেই রয়েছে। প্রায় 10 মাস ধরে এ বিষয়ে আলোচনা চলছে এবং চুক্তিটি সৌদি পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বাইরে একটি আলাদা উদ্যোগ। এদিকে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বৃহত্তর ও অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা কাঠামো প্রয়োজন। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ভারী তুষারপাতে নেদারল্যান্ডসে স্থবির জনজীবন, রেল ও বিমান চলাচল ব্যাহত। ইংল্যান্ডে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মস্কোয় বরফে আনন্দে মেতেছেন পর্যটকরা। দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ রায় দেওয়া হয়। আদালত জানান, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার জেরে ইউনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তা কার্যকরে কর্তৃপক্ষকে বাধা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট। সরকারি নথিপত্র জাল ও মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও ইউনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়ায় ইউনের বিরুদ্ধে এটিই প্রথম রায়। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই দ্বীপটিতে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এদিকে ডেনমার্ক ও তার মিত্রদের এমন উদ্যোগও ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলে সাউথ জানিয়েছে হোয়াইট হাউস। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে জোর দিয়ে আসছেন। এরই মধ্যে যৌথ মহড়ায় অংশ নিতে দ্বীপটিতে পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশের সেনারা। তালিকায় রয়েছে যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের নামও।
কয়েক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঘনবসতিপূর্ণ এলাকার ভয়াবহ আগুন নেভাতে ঘটনাস্থলে 85টি ফায়ার ট্রাক পাশাপাশি প্রায় 300 দমকল কর্মী মোতায়েন করা হয়। দমকল কর্মীরা জানান, ঘন ধোঁয়া কুয়াশার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাতে এই পুরস্কার তুলে দেন তিনি। এরপর ট্রুথ সোশ্যালে মাচাদোর প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। এদিকে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রথম চালানে প্রায় 50 কোটি মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে। ক্যারিবীয় উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাৎ করেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। এদিন নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন মাচাদো। পদক পাওয়ার পর ট্রুথ সোশ্যালে মাচাদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প লেখেন, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বলেন, এটি ভেনেজুয়েলাবাসীর জন্য ঐতিহাসিক একটি দিন। তার স্পষ্ট ভাষিতা আমাকে মুগ্ধ করেছে। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বুঝতে পেরেছেন এবং জনগণ যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে সেই বিষয়ে তিনি যেভাবে আন্তরিক উদ্বেগ দেখিয়েছেন তা গুরুত্বপূর্ণ। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের 2 সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে দেশটির তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রথম চালানে প্রায় 50 কোটি ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে কোথায় বিক্রি করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্র সরকার নিয়ন্ত্রিত কাতার ভিত্তিক একটি অ্যাকাউন্টে রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, ভবিষ্যতে ভেনেজুয়েলার আরও তেল বিক্রি করা হবে। দেশটির তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প আহ্বান জানিয়েছেন, ভেনেজুয়েলার জ্বালানি খাত চাঙ্গা করতে 100 কোটি ডলার বিনিয়োগ করা হোক। যদিও তেল কোম্পানিগুলো মনে করছে বড় ধরনের বিনিয়োগে যাওয়ার আগে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এদিকে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে মাদুরো দম্পতি মুক্ত না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। চলমান অস্থিরতার মধ্যেও থেমে নেই ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনা। বৃহস্পতিবার রাতে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করা হয়। ভেরোনিকা নামের ওই জাহাজটি ভেনেজুয়েলার জলপথ ব্যবহারের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করেছে বলে অভিযোগ করা হয়। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে আইন প্রয়োগ করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে এ ধরনের পদক্ষেপের কথা জানান তিনি। এদিকে আইসিই কর্মকর্তার গুলিতে ফের এক ব্যক্তি আহতের ঘটনার তীব্র সমালোচনা করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে। ভবিষ্যতে আইনি সহায়তার জন্য নাগরিকদের আইসিই এর কার্যক্রম ভিডিও করার পরামর্শ দিয়েছেন ওয়ালস। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের এক কমান্ডার আছে বলে দাবি নেতানিয়াহু বাহিনীর। হামলার নিন্দা জানিয়ে এটিকে নৃশংস অপরাধ আখ্যা দিয়েছে হামাস। লেবাননেও হিজবুল্লাহর অবকাঠামো দাবি করে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ শহরে 2টি বাড়িতে বোমা হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন। নেতানিয়াহু বাহিনীর দাবি, নিহতদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডসের একজন কমান্ডার রয়েছেন। ইসরায়েলের এমন বর্বরচিত হামলার নিন্দা জানিয়ে এটাকে নৃশংস অপরাধ আখ্যা দিয়েছে হামাস। এর মধ্য দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির প্রতি অবহেলা প্রকাশ পেয়েছে বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি। তবে হামাস তাদের কোনো কমান্ডারের মৃত্যুর বিষয় নিশ্চিত করেনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 100-র বেশি শিশু রয়েছে। একদিকে দখলদারদের হামলা, অন্যদিকে ত্রাণ প্রবেশ সীমিত করায় ক্ষুধার সঙ্গে সঙ্গে তীব্র শীতে বিপর্যস্ত গাজার বাসিন্দারা। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানান, সাম্প্রতিক শীতকালীন ঝড়ে অস্থায়ী আশ্রয় বা ক্ষতিগ্রস্ত ভবনে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন উপত্যকার হাজার হাজার মানুষ। শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগে 7 শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। এদিকে লেবাননেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি বাহিনী লেবাননের বেকা উপত্যকা 2টি গ্রামে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ওই 2 গ্রামে হিজবুল্লাহর অবকাঠামো আছে দাবি করে হামলার আগে বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে বলেও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান ইসরায়েলি বাহিনীর মুখপাত্র। তেল আবিব ও তার মিত্ররা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাপ বাড়ানোর মধ্যেই হামলা চালানোয় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।